হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যেহেতু আজকে সুযোগ পেয়েছি বলতে তানিকে অনেকদিন ধরে বলছিলাম নয়াটি যাবি। অ্যাকচুয়ালি ওর হচ্ছিল না টাইম, তার জন্য যাওয়া হচ্ছিল না। আর এদিকে মামিকেও বলছিলাম যে নয়াটি যাওয়ার জন্য, মানে পুজোর শপিং, জানোই তো পুজো প্রায় চলে এসেছে, তাই ভাবছিলাম শপিং আর কবে করব। তাই আজকে টাইম হলো, তাই আমি আর তানি বেরিয়ে পড়লাম। বাড়ি থেকে একদম টোটো করে চলে আসলাম ছোট বাজার থেকে আবার টোটো ধরলাম, টোটো ধরে চলে আসলাম স্টেশনে আসার পর টিকিট কেটে একদম ট্রেনে উঠে পড়লাম। ট্রেন কিছুক্ষণ পরে ছেড়ে দিল, তারপর তানির সাথে গল্প করতে করতে চলে আসলাম নয়াটি স্টেশনে এসে এবার 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। এর আগে এখানে আসার আগে কয়েকজনকে জিজ্ঞেস করেছিলাম জুডিওটা কোথায়। ওরা বললো 1 নম্বর স্টেশন থেকে টোটো বা কত নম্বর বাস ধরতে বলেছিল, ভুলে গেছি। আমরা টোটো ধরেই গেছি। তারপরে আমরা ওভারব্রিজটা পার করে 1 নম্বর প্ল্যাটফর্মে গেলাম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম জুডিও যাবে, তারপর নিয়ে গেল। এই যে আমরা টোটো করে যাচ্ছি। তার কিছুক্ষণ পরেই পৌঁছে গেলাম, 10 মিনিটও লাগেনি যে জুডিও সামনে পৌঁছে দিয়েছে। এই যে আমরা জুডিওতে চলে আসলাম ফাইনালি। এখানে আসার জন্য অনেকবার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি, ফাইনালি আশাটা পূর্ণ হলো। তারপরে আমরা চলে গেলাম ওপরে, মানে যেখানে বয়েজ সেকশনটা আছে সেখানে চলে গেলাম। এখানে আসার পর এক কালেকশন দেখে তো আমি পুরো অবাক। এত কালেকশনের মধ্যে চুজ করাটা ইম্পসিবল ছিল। তার মধ্যে কয়েকটাকে পছন্দ করলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম। পছন্দ করার পরে যেগুলো আমাকে পছন্দ হয়েছে সেগুলো আবার ট্রায়াল দিলাম। ট্রায়াল দেওয়ার পর নিলাম। তারপর এখানে কিছু ভিডিও ক্যাপচার করে নিলাম। এখানে যখন ভিডিও ক্যাপচার করছিলাম তখন এখানকার লোকজন কিছুই বলছিল না। অন্যান্য শপিং মলের স্টাফরা তো ভিডিও করতে দেয় না, এখানে তো কিছুই বলছিল না। যাই হোক, বেশ ভালোই লাগছিল এখানে। তারপর এখান থেকে আমার এক ধরনের জুতো নেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু ভিডিওর মধ্যে দেখেছিলাম এখানে ব্ল্যাক কালারের জুতো পাওয়া যাচ্ছিল, মানে ছেলেদের, কিন্তু আমি তো গিয়ে দেখি নেই। তারপরে চলে আসলাম লেডিস সেকশনে, মানে তানিও জুতো নেবে। তারপর তানি জুতো দেখছিল তখন ওর পছন্দ হচ্ছিল না। তারপর আমি ওকে বললাম চল আবার তো কাঁচরাপাড়া যাবো, ওখান থেকে নিয়ে নিস, ওখানে তো জুতোর কালেকশন ভালোই পাওয়া যায়। আমারও তো নেওয়া হয়নি, আমিও নয় ওখান থেকে নিয়ে নেব। তারপরে বিলিং কাউন্টারে চলে গেলাম। তারপরে বিলিং কাউন্টারে গিয়ে বিলটা পেমেন্ট করে তারপরে বাইরে বেরিয়ে চলে আসলাম। বাইরে বেরিয়ে আবার টোটো ধরে নিলাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। আবার নয়াটি স্টেশন থেকে কাঁচরাপাড়া স্টেশনে যাব। এরই মাঝে সুদীপ আমাকে ফোন করেছে। ও আমাকে ফোন করে বলছে যে তোমরা কি কাঁচরাপাড়া মার্কেটে যাবে? আমরা বললাম হ্যাঁ যাবো, এখন নয়াটিতে আছি, এখান থেকে ট্রেন ধরে এখন কাঁচরাপাড়া মার্কেটে যাব। ও বললো ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি তাহলে। তারপর আমরা ফোনটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর নয়াটি স্টেশনে চলে গেলাম। নয়াটি স্টেশনে গিয়ে টিকিট কেটে নিলাম একবারে রানাঘাটের। বারবার টিকিট কাটলাম না, একবারে রানাঘাটে টিকিট কেটে নিলাম। তারপর ট্রেন ধরে চলে আসলাম কাঁচরাপাড়া স্টেশনে। নয়াটি স্টেশন থেকে কাঁচরাপাড়া স্টেশন দুটো স্টেশন, বেশিক্ষণ লাগেনি। তারপরে এই যে চলে আসলাম। তারপরে কাঁচরাপাড়া স্টেশনে এসে সুদীপকে ফোন করলাম, বললাম যে কোথায়। ও বললো রাস্তায় আছি, এই তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাচ্ছি। তারপরে এই তো কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে এবার সোজা হাঁটা পথে একটুখানি, মানে যে সামনে যে স্টাইল বাজারটা আছে তার অপোজিটে একটা গলি আছে, সেই গলির ভেতরে মার্কেট আছে, সেই মার্কেটের ভেতরেই যাব। তারই মাঝে তানি চশমা কিনবে, চশমা কেনার জন্য চলে গেল। এই যে তারপরে দেখাচ্ছে আমাকে কোনটা পরলে ভালো লাগবে না লাগবে। ও দুটো চুজ করলো, দুটোর মধ্যে আমার ব্ল্যাকটাই ভালো লাগলো। আমি বললাম ব্ল্যাকটাই নে। তারপর ও নিয়ে নিল। তারপরে নেওয়ার পর চলে আসলাম মার্কেটের ভেতরে ঢোকার পর ও জুতো দেখছিল ঘুরে ঘুরে, আমিও দেখছিলাম ঘুরে ঘুরে, যেহেতু আমিও জুতো নেব আর একটা প্যান্ট নেব, তার জন্য মার্কেটটা ভালো করে আগে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় ভালো ডিজাইনের জুতো পাওয়া যায়। তারপরে তানি অনেকক্ষণ ধরে খোঁজার পর ও একটা জুতো পেল। জুতো পাওয়ার পর তানির মাকে ফোন করলো, মাকে ফোন করে বা দেখালো ভিডিও কলে, বলছে তারপরে শেষমেশ ও জুতোর ফাইনাল হলো। তারপরে আমিও কিছুক্ষণ পর একটা প্যান্ট নিলাম, কিন্তু আমার জুতো পছন্দ হলো না। এরই মাঝে সুদীপ আমাকে ফোন করলো। সুদীপ বলছো কোথায়? আমি বললাম মার্কেটের ভেতরে আছি, এখানে আসো। ও চিনতে পারছিল না বলে আমরা আবার রাস্তার ওখানে আসলাম। রাস্তার ওখানে এসে দেখা হলো, তারপর ওকে নিয়ে চলে আসলাম শার্ট প্যান্ট কিনতে। ও আগে থেকেই বলেছে যে শার্ট প্যান্ট কিনবে, ব্ল্যাক কালারের শার্ট কিনবে আর ব্লু কালার জিন্স কিনবে। তারপরে চলে আসলাম ওকে নিয়ে এই দোকানে, যেখান থেকে আমরা কেনাকাটি করি। ও যখন কেনাকাটা শুরু করছিল তখন আমাকে জিজ্ঞেস করলো কোনটা ভালো লাগবে। আমি বললাম এই প্যান্টটা নাও। আর আগেই তো ব্ল্যাক কালারের শার্ট পছন্দ হয়ে গেছিলো, আমি তখন ভিডিও করিনি। আর এই যে আমি, আর ওদিকে তানি কার সাথে কথা বলছিল জানি না, এই যে দেখো। তারপর এদিকে শপিং কমপ্লিট করার পর সুদীপের মতো বাড়ি চলে গেল, যেহেতু বাইক নিয়ে এসেছিলো। তারপর আমরা কাঁচরাপাড়া স্টেশনে চলে আসলাম। কাঁচরাপাড়া স্টেশন থেকে রানাঘাট স্টেশনে চলে যাব। তার কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো। এই যে ট্রেনে উঠে পড়েছি।
ট্রেনে ওঠার পর প্রচণ্ড ভিড়, কি বলবো, কিছু বলার নেই। রানাঘাট লোকালটাই ধরেছি, ভালোই হয়েছে। একদিকে ভিড়টা কমে যাবে, চাঁদার পর ভিড়টা কমবে। যাই হোক, এই যে চলে আসলাম রানাঘাট স্টেশনে। এবার এইখান থেকে বেরিয়ে পড়বো। এই বেরোনোর মাঝে দেখো কত ভিড়। তারপরে আস্তে আস্তে টুকটুক করতে করতে চলে আসলাম গেট পর্যন্ত, মানে রানাঘাট স্টেশনের যে গেট পর্যন্ত চলে আসলাম। গেটের সামনে এসেও কত ভিড় দেখো। তারপর এখান থেকে বেরোনোর পর হাঁটতে হাঁটতে চলে গেলাম ছোট বাজার পর্যন্ত। ও তার আগে রানাঘাট থেকে আমার জুতো নিয়ে নিয়েছি। জুতো নেওয়ার পর তারপর একদম ডাইরেক্ট ছোট বাজার চলে গেলাম। ছোট বাজার যখন চলে এসেছি তখন আকাশের অবস্থাটা দেখো, পুরো লাল হয়ে রয়েছে। ব্রিজটা যখন পার করছিলাম তখন আরও বেশি লাল লাগছিলো। এই দেখো, মানে আচমকায় আজকে হঠাৎ করে আকাশটা লাল হয়ে রয়েছে। তারপরে চলে আসলাম টোটো স্ট্যান্ডের ওখানে। তারপর ওখান থেকে টোটো ধরে একদম বাড়িতে। এই যে বাড়িতে চলে এসেছি। বাড়ি এসে একদম পুরো টায়ার্ড, একদম বিছানায় শুয়েই পড়েছি আমি। আর ভালো লাগছে না। ভেবেছিলাম বাড়িতে আজকে তাড়াতাড়ি আসবো, সেটা আর হলো না, সেই লেট করেই হলো। চলো আজকের জন্য এইটুকু। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।